আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। প্রথম অধ্যায়ের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের মূল বইয়ের 5 থেকে 8 পর্যন্ত যে 4টি এমসিকিউ ছিল, গত ক্লাসে আমরা 1 থেকে 4 পর্যন্ত এমসিকিউ করেছি 4টি। আজকে আমরা মূল বইয়ের বাকি 4টি এমসিকিউ করব ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম যে অঙ্কটি 5 নম্বর অঙ্কে বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে, মানে বাস্তব সংখ্যার কি কি বৈশিষ্ট্য থাকে সেটা আমরা একটু দেখি। 1 নম্বরে বলছে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। এটা নিঃসন্দেহ সঠিক কথা, তাই না? ধরো একটা বিজোড় সংখ্যা 1, 1 এর বর্গ করো আমরা পাবো 1। একটা বিজোড় সংখ্যা 3, 3 এর বর্গ করো আমরা পাবো 9। একটা বিজোড় সংখ্যা 5, 5 এর বর্গ করলে আমরা পাবো 25। পৃথিবীর যত বিজোড় সংখ্যাই আছে তার বর্গ করলে সেই বর্গফলটাও কি হবে? বিজোড় সংখ্যা হবে। তাহলে 1 নম্বর ঠিক আছে। ওকে। 2 আমাদের কি বলছে? দুইটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক। দুইটি জোড় সংখ্যার গুণফল করলে যে গুণফলটা পাবে সেই গুণফলের গুণিতকও জোড় সংখ্যা হবে। আমরা একটু দেখি। দুইটি জোড় সংখ্যা, ধরো আমি নিলাম একটা 2 আর একটা নিলাম 4। তাহলে 4 দুগুণা 8, 8 এর গুণিতক, 8 এর গুণিতক কি আছে বলো তো? 8 গুণ 1 সমান সমান 8, 8 গুণ 2 সমান সমান 16, 8 গুণ 3 সমান সমান 24, 8 গুণ 4 সমান সমান 32। আবার তুমি দুইটি জোড় সংখ্যা 2 4 না নিয়ে ধরো 4 আর 6 নিলাম, তাহলে 4 6 কত হয়? 24। 24 এর গুণিতক কি আছে? 24 অক্ষে 24, 24 দুগুণী 48, 3 24 72। তো আমরা এই দুইটা উদাহরণ থেকেই বুঝতে পারতেছি যে দুটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক এরাও কি জোড় সংখ্যা। দুটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক এরাও জোড় সংখ্যা। এটা সকল ক্ষেত্রেই হবে। তুমি পৃথিবীর যে কোনো দুইটি জোড় সংখ্যা নাও, তার গুণ করো, করে ওই গুণফলের গুণিতকগুলো বের করো, দেখবো সবগুলাই জোড় সংখ্যা হচ্ছে। তাহলে 2ও ঠিক আছে। ওকে। 3 আমাদের কি বলছে? পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ। ওকে। সরি, এখানে সম্ভবত তোমাদের বইয়ে দেওয়া আছে হচ্ছে মূলদ। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ। তাহলে এটা কিন্তু হচ্ছে না, কারণ আমরা জানি পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এটা হচ্ছে না। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি কোনটা বলতো? 1 আর 2। কতে কি আছে? 1 আর 2 আছে, তাহলে অ্যান্সার হবে ক। এখন যদি এখানে থাকতো অমূলদ, সে আমি প্রথমে যেটা দিছিলাম যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যা বর্গমূল অমূলদ, তাহলে তিনটাই সঠিক হতো। তখন অ্যান্সার হতো কি? ঘ। কারণ তিনটাই সঠিক হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে। এরপরে আমরা দেখি পরের অঙ্কটি আমাদের কি বলছে। 6 নম্বর অঙ্ক দেখো। 6 নম্বর অঙ্ক আমাদের বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল নিচের কোনটি দ্বারা বিভাজ্য? তবে নিচে যে 4টি সংখ্যা দিয়েছে এই 4টি সংখ্যার কোনটি দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, আমরা তিনটে ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিই। ধরো একটা 1, পরেরটা 2, পরেরটা 3, গুণ করো 6। ধরো একটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিলাম 4, তারপরটা 5, তারপরটা 6। তাহলে এখানে কত হচ্ছে? 5 6 30, 4 30, 120। আমরা এই দুইটা এক্সাম্পল দিয়ে দেখি। দেখো তো এই যে 6 এবং 120 এই দুটি সংখ্যা কোন সংখ্যা দিয়ে বিভাজ্য? 120 কে তুমি 5 দিয়ে ভাগ করতে পারো, তাই না? 6 দিয়েও ভাগ করতে পারো। তাহলে দেখলাম এটা 5 আর 6 যে কোনো একটা দিয়ে ভাগ করা যাচ্ছে। কিন্তু প্রথম যে অপশনটা 6, এটাকে কি তুমি 5 দিয়ে ভাগ করতে পারবা? পারবা না। এটাকে কিন্তু শুধুই 6 দিয়ে ভাগ করা যাচ্ছে। 7 8 তো বাদই গেল, এ দুটো করা যাচ্ছে না। তাহলে 5 দিয়ে কোনো কোনো সংখ্যাকে ভাগ করা যেতে পারে, কিন্তু সকল সংখ্যাকে ভাগ করতে গেলে এখানে দুইটা এক্সাম্পল দিয়ে আমি বুঝে ফেলছি যে দুইটা এক্সাম্পলের মধ্যেই যেহেতু 5 দিয়ে যাচ্ছে না, তার মানে 5 সকল ক্ষেত্রে সত্য নয়। তাহলে সকল ক্ষেত্রে সত্য কি হচ্ছে? 6। তার মানে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সবসময় 6 দ্বারা বিভাজ্য হবে। ওকে। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কি? খ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তারপরে আমরা 7 নম্বরটি দেখি। আমাদের বলছে এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা, নিচের কোনটি বিজোড় সংখ্যা হবে? এ ও বি হচ্ছে জোড় সংখ্যা, তাহলে অপশন 4টার মধ্যে কোনটি বিজোড় হবে? দেখো আমরা একটু আগে দেখলাম এখানে যে দুটি এই যে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। ঠিক একইভাবে জোড় সংখ্যার বর্গ হচ্ছে জোড় সংখ্যা। তাহলে এ ও বি যেহেতু জোড় সংখ্যা, তাহলে এদের বর্গ করলেও সেটি কি হবে? জোড় সংখ্যা হবে। তাহলে দেখো অপশন ক আছে এ স্কোয়ার, তার মানে এ যদি ধরো 2, তাহলে এ স্কোয়ার সমান সমান কি হবে? 2 স্কোয়ার মানে 4। তাহলে এটা জোড় সংখ্যা, এটা বিজোড় হবে না, এটা কাটা। আবার একইভাবে বি জোড় সংখ্যা, তার স্কোয়ারও জোড় সংখ্যা হবে, তাহলে এটাও বিজোড় হবে না।
এবার দেখো তো একটা জোড় সংখ্যার সাথে আমি যদি এক যোগ করি, এটা জোড় সংখ্যা, এর সাথে এক যোগ করি, তাহলে কি পাচ্ছি বলো তো? বিজোড় সংখ্যা পাচ্ছি। আবার একটা জোড় সংখ্যা থেকে যদি আমি এক বিয়োগ করি, তবুও পাচ্ছি জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার সাথে যদি এক যোগ করি, তার মানে জোড় সংখ্যার সাথে যদি বিজোড় সংখ্যা যোগ করি, অথবা জোড় সংখ্যা থেকে যদি বিজোড় সংখ্যা বিয়োগ করি, তাহলে কিন্তু সেটি বিজোড় সংখ্যা হয়। ধরো 4, এর সাথে আমি যোগ করলাম আরেকটা বিজোড় সংখ্যা 3, তাহলে কত হচ্ছে? 7। 4 থেকে আমি 3 বিয়োগ করলাম, কত পাচ্ছি? 1। তাহলে জোড় সংখ্যার সাথে যদি কোনো বিজোড় সংখ্যা যোগ অথবা বিয়োগ থাকে, তাহলে সেটা হয়ে যায় বিজোড় সংখ্যা। তাহলে দেখো আমাদের অপশন গ তে বসে জোড় সংখ্যার স্কোয়ার, তার মানে জোড় সংখ্যা এর সাথে একটা বিজোড় সংখ্যা আছে যোগ আকারে, তাহলে এটা হবে বিজোড় সংখ্যা। আর একটা এটা হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা যোগ, তার মানে এটা জোড় সংখ্যা, এটাও হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন এটা বিজোড় সংখ্যা হলো। ওকে, এরপরে আমরা দেখি 8 নম্বরে আমাদের কি বলছে। আটে আমাদের বলছে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে, এ ও বি দুটি পূর্ণ সংখ্যা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে সহজে অ্যান্সার করার উপায় হচ্ছে সূত্র অ্যাপ্লাই করা। আমরা কিন্তু এ প্লাস বি এবং এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানি, তাই না? দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের বলছে এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে, তার মানে এ স্কোয়ার আর বি স্কোয়ারের সাথে কি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে এই দেখো এই দুটি সংখ্যার স্কোয়ার, তার মানে এই সংখ্যা এখানে যা আছে এটা পূর্ণবর্গ সংখ্যা, এখানে পুরো সংখ্যাটার উপরেই তো বর্গ আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে দেখো তো যদি 2ab যোগ করি সেটাও পূর্ণবর্গ সংখ্যা হবে, আবার যদি মাইনাস 2ab যোগ করি সেটাও পূর্ণবর্গ সংখ্যা হবে। কারণ আমার কাছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে যোগ করলাম 2ab, তাহলে দেখো তো এটা এই সূত্র পড়লো না? তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা। একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে আমি যোগ করছি কি মাইনাস 2ab, তাহলে মাইনাস 2ab যোগ করলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারতাম? দেখো তো এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটাও পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে অপশনে দেখতে হবে আমার 2ab আছে নাকি মাইনাস 2ab আছে। দেখো প্রথমটা আছে মাইনাস ab, হবে না। পরেরটা আছে ab, এটাও হবে না। গতে আছে 2ab, তাহলে 2ab যদি যোগ করি তাহলে আমি এই যে প্লাসের সূত্রটা পাবো, তুমি এ প্লাস বি হোল স্কোয়ার। ঘতে আছে এবি, এটা হবে না। তার মানে এখানে যদি 2ab অথবা মাইনাস 2ab থাকতো অপশনে, তাহলে যেটা থাকতো সেটাই হতো অ্যান্সার। যেহেতু এখানে শুধু 2ab আছে, এটাই হবে অ্যান্সার। তাহলে আশা করি তোমরা আজকে যে চারটি আমরা এমসিকিউ করলাম, এই চারটি এমসিকিউ তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন এই অনুশীলনী একের আমাদের শুধুমাত্র মূল বইয়ের যে সৃজনশীলটা আছে সেটাই বাকি থাকবে, বাকি সব অঙ্ক কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। তো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ের মূল বইয়ের যে সৃজনশীল আছে সেটা সলভ করব। তো অগ্রিম ক্লাস দেখার শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।